हो गया, आधी तूफान चल रहा है, पूरा एकदम कुछ दिखाई नहीं दे रहा है। रास्ता तो ठीक है, दिखाई दे रहा है, लेकिन अभी चल रहा था पूरा रास्ता भी दिखाई नहीं दे रहा था, ब्लैकआउट टाइप का। लगता है अब थोड़ा बारिश होगा, अगर हो जाए तो बहुत बढ़िया है। टेम्परेचर 35 डिग्री में आ गया, टेम्परेचर भी ड्रॉप हो गया। टेम्परेचर भी एकदम ड्रॉप हो गया फट से, 43 डिग्री था 35 में आ गया। चलो एक हिसाब से बढ़िया है। ऐसे 10-12 डिग्री। আজকে 13 তারিখ, আমরা লখনৌ থেকে এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 9:15। এখান থেকে লখনৌ আগ্রা হাইওয়ে বিভৎস গরম ভাই। এখান থেকে লখনৌ আগ্রা হাইওয়ে বেশি দূর নয়, মাত্র 1 কিলোমিটার। এখন সব বাঁধা ছাদা চলছে লাগেজ গাড়িতে, বাঁধা ছাদা করে। দেখো চোখ ভালো করে মেলতে পারছি না, এত মানে সকাল 9:15তেই রোদের এরকম অবস্থা। বাঁধা ছাদা কমপ্লিট করে এক্ষুনি বেরিয়ে যাবো। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 11:12। হোটেল থেকে 42.9 কিলোমিটার এসে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এখানে ধাওয়া নেই রে, সব বড় বড় ব্যাপার। টোলগেট আসছে ফার্স্ট। এখানে মনে হয় একবারই টোল নেবে, একটা স্লিপ দিয়ে দেবে মনে হচ্ছে। जगदूर ये रास्ता मुझे एक्चुअली मुझे पूर्वांचल से भी ज्यादा अच्छा लगता है और जमुना से भी ज्यादा अच्छा लगता है। ये रास्ता मुझे ज्यादा अच्छा लगता है, बहुत भयंकर। ओ काफिला भी चल रहा है भाई, पूरा काफिला যাচ্ছে। কোনো বড় নেতা ফেতা, ইউপি মন্ত্রী বা নেতা আগে পাইলট কার আছে, সব ফরচুনার, টোটাল ফরচুনার। পিছনের ব্রেজাটা এদের নয়, সাথ নিয়ে নিয়েছে। এখানকার এক্সটেনশনের ইয়েগুলো খুব সুন্দর করে সাজানো। আমরা মোটামুটি 80 কিলোমিটার মতন এসেছি। 80 কিলোমিটার আসতে 1 ঘন্টা মতন সময় লেগেছে। এখানে 5-10 মিনিট দাঁড়াচ্ছি, গাড়িটাকে ছায়াতে রাখা হয়েছে, কেননা হিট এত বেশি, 42 ডিগ্রি টেম্পারেচার আছে। মুখ চোখের অবস্থা দেখো না, গরমে তাকানো যাচ্ছে না ভালো করে। হিট প্রচুর বেশি, হিটের কারণে একটু ছায়াতে দাঁড়ানো। কি কি খেতে হবে বলো? অসীম আজকে বুকান বলছে যে আজকে কোনো মতে দারু খাওয়া যাবে না, একদম না। অসীমদা বলছে না না দারু না, বিয়ার খাবো না। ও অসীমদা সেটা বলেনি, বিয়ার খাবে না। অসীমবাবু বলছে কুলফি খাবে, কুলফি। আর সোনুর প্রবলেম হচ্ছে ও খাবার খেলে ওর পায়খানা পায়। এবারে ও যাচ্ছে এইসব মালকে নিয়ে সিটি যাওয়া হচ্ছে। ডাব হলে দাদা খুব ভালো হয়, ডাবের ব্যবস্থা করো। আর মুন্না বলেছে চণ্ডীগড়ে আমাদেরকে ডাব খাওয়াবে। মুন্না চণ্ডীগড় থেকে আসতেই চাইছে না, খালি বলছে চণ্ডীগড়, বলছে চণ্ডীগড়েই ডাব খাওয়াবো। চণ্ডীগড়। আর এই যে টুপিওয়ালা পরিশান করে দিয়েছে গোটা রাস্তা জুড়ে। ওর 3-4 জন কেউ না কেউ ফোন করছে, কোথায় আছো কোথায় আছো। মানে হিন্দিতে বলতে গেলে 3-4 फोन कर रही है, रहा है नहीं रही है, कहाँ पे हो कहाँ पे हो। इतना चाहने वाला कहाँ से हो गया तेरा भाई, पहले पहुंच जाता है। ये बाएं में उन्नाव जा रहा है, उन्नाव। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে কিন্তু খুবই সুন্দর, পূর্বাঞ্চলের থেকে অনেক বেশি সুন্দর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। এটা লাইট ফাইট গুলো ডিজাইন করেছে ভালো, দেখো প্রচুর সুন্দর, গাছ গাছালি, ডিজাইনটা রাত্রিবেলা মানে আরো সুন্দর লাগে। লাইট গুলো এখন জ্বলবে রাত্রিবেলা, গজব লাগে।
অ্যাকচুয়ালি বেরোতেই অনেক দেরি হয়ে গেছে মনে হচ্ছে। আরো চণ্ডীগড়ের ভেতরের রাস্তা জ্যাম ট্যাম পেরিয়ে আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে। তারপরে এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে যে চণ্ডীগড় বলছি, সরি লখনৌ ভেতরের রাস্তা এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে যদি চণ্ডীগড় যাই তাহলে চণ্ডীগড় যেতে যেতে রাত্রি 1টা বাজবে। দেখা যাক কটা বাজবে কি হবে। এদিকে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হলেও হতে পারে, যা গরম পড়েছে। লখনৌ আগ্রা এক্সপ্রেস শেষ। 1 মাসের অঙ্ক এটা, তাই না? টোটাল 340 কিলোমিটার এখনো এসেছি। সময় লেগেছে 4 ঘন্টা 35 মিনিট। এবার আমরা এখন তো আছি হচ্ছে অন্য অঙ্ক আসছে কত আগ্রা ইনার রিং রোডে, মানে বিল হচ্ছে কত, আর এটা দিয়ে আমরা ছাপিয়ে বেরিয়ে গিয়ে যমুনা এক্সপ্রেস হয়ে ধরবো। মানে খাবারের দোকান থেকে কিছু খেতে হবে, কারণ আমাদের এখনো খাওয়া হয়নি, নাহলে আজকে আর খাওয়া কিছু জুটবেও না। আমি বললাম যে হালকা করে ধোসা কিছু খেয়ে নিলেই হবে। এই যমুনা এক্সপ্রেস হয়ে মাল করে দিচ্ছি আমি, চালু হয়ে গেছে। বাইক দেবো সব বাইক দেবো স্যার। গাড়ি থেকে আপনি আছেন না ড্রাইভার? বাইকার্স গাড়ি কম্পা ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেস, ফাস্টেস্ট রুট অফ ইন্ডিয়া, ফাস্টেস্ট ট্র্যাক নম্বর হাইওয়ে। পাটিয়া নম্বর চলো এখানে যা খাবার পাওয়া যাবে দেখতে হবে, খেতে হবে। আর সামনে টোলও আসছে, টোলের এখানেই খাবার আছে। খাবার যা পাওয়া যাবে খেয়ে নিতে হবে। টোল পার করেই খাবার থাকবে। उसका पैसा लगा दिए दमू वाला गाड़ी का। अच्छा उसका 18,000 मेरे अकाउंट में मार दिया था, सब किया हुआ था तो। हाँ 18,000 काट के गाड़ी वाला को लगा दीजिए। अब मेरा आप कल भी मारिएगा, कोई दिक्कत नहीं। गाड़ी वाला का लगा दीजिए, फोन कर ঠিক আছে, इसीलिए এটা তো খারাপ, বোম বেরিয়ে গেলে বোম চলে 7 बजे तक लगा दीजिए कोई बात नहीं। টোল পার করেই খাবারে নিয়ে পেয়েছি ম্যাজিক ফুড জোন। হ্যাঁ, এবার দেখি কি খাবার পাওয়া যায়। আপাতত খিদে তো কতটা আছে সন্দেহ, কেন খিদে মরে গেছে। এখানে হাওয়াও দিচ্ছে খুব, চোখের হাল খুব খারাপ হয়ে গেছে সবারই। টানা জার্নি হচ্ছে। কি খেলাম বুগান? আমরা খেলাম মশলা দোসা, প্লেন দোসা, লস্যি, ইডলি সম্বর। কত বিল কত হলো? বিল 990, 80 এরকম। 900 ভেতরে বিল হয়েছে। 5 জনের ফার্স্ট ক্লাস খাওয়া হয়েছে 5 জনের, ইনক্লুডিং লস্যি। ইনক্লুডিং লস্যি। চলো বম ভোলে। যমুনা এক্সপ্রেসওয়ের উপরে সূর্যের কালারটা দেখো। नहीं देगा सब बात इसे नहीं देगा, गाड़ी लगा देगा है। একটু পরেই সূর্য অস্ত যাবে। 23 বাজে, নয়ডা ঢুকছে। আর বাকি এরপরে আমাদেরকে যেতে হবে কত কিলোমিটার? চণ্ডীগড় 386। চণ্ডীগড় এখান থেকে 386 কিলোমিটার। 5-4 घंटे
মানে আমাদের 386 কিলোমিটার যেতে কমসে কম 5.5 ঘন্টা লাগবে। 12টার দিকে ঢুকবো চণ্ডীগড়। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat bajo el sky. এই আমরা র্যাম ধরে এবার উঠে যাব হচ্ছে ইস্টার্ন পেরিফেরিয়াল হাইওয়েতে, Rampton Eastern Peripheral Expressway. এক্সপ্রেসওয়েতে। ভাই এটা কোনো একটা ইনফরমেশন দিয়ে দিতে পারি, In 600 একদম meters, বিনা গুগল, to the Rampton Eastern Peripheral Expressway. যমুনা এক্সপ্রেসওয়ে থেকে এখানে আসার যে রাস্তা, বিনা গুগলে আমার তো মনে হচ্ছে অসম্ভব, একদম অসম্ভব মনে হচ্ছে বিনা গুগলে। আর যদি হয় এখানকার লোকাল কোনো সঙ্গে থাকে কেউ যে জানে, তো দ্যাটস ডিফারেন্ট, না হলে পরে এখানে আসা প্রায় অসম্ভব ব্যাপার। টোল পড়ছে, ফার্স্ট টোল। আমাদের বুকান বাবু পাশে বসে বসে ফুল গুগল ম্যাপে আমাকে গাইড করেছে, আর আমি এটা দিয়ে এসেছি। না হলে আমার পক্ষে খুব মুশকিল হতো, আসতে পারতাম হয়তো গুগল খুলে, কিন্তু যাই হোক, কোনোটা 3 নম্বর লেনে যাওয়া, কোনোটা 4 নম্বর লেনে যাওয়া, ভাই বহুত মুশকিল ব্যাপার। চলো আমরা র্যাম ধরে এবার মনে হচ্ছে উঠে পড়লাম। স্পিড কত দেখুন, টপ স্পিড এখন স্পিড পরে দেখবো, আগে উঠি তারপরে। এই আমরা ইস্টার্ন To the Rampton Eastern Peripheral Expressway. পেরিফেরাল এক্সপ্রেসওয়ে Expressway. র্যাম্পে উঠছি, মেন র্যাম্পে কাটা হয়ে গেছে ঘটনা। আমরা এখন আছি হচ্ছে কোথায়, দিল্লি কাটরা, দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ের উপরে নতুন বানিয়েছে, দুর্দান্ত রাস্তা বানিয়েছে। জানি না কতটা এরকম ভালো হয়, বাট রাস্তা মানে অসাধারণ রাস্তা। এখন বাজে 9:11, চণ্ডীগড় পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি 12:30 মতন বাজবে। দেখা যাক, 110 কিলোমিটার মিনিমাম আছে। খাওয়াও আছে, কোথাও কিছু খেতে হবে। এক্সপ্রেসওয়েটা 110 কিলোমিটার মিনিমাম লম্বা, এক্সপ্রেসওয়েটা 110 কিলোমিটার, কারণ 101 কিলোমিটার পরে আমরা এটা ছেড়ে দেবো, তখন NH 152 তে ঢুকবো। খালি দেখো, এটা দেখা দেখা তোর ওখান থেকে দেখা, খালি দেখো ট্রাক্টর, ট্রাক্টর দেখো, ট্রাক্টর ভাই, ট্রাক্টর এসব বহুত দেখো। আমরা আছি আম্বালার কাছে, আম্বালার একটু পিছনে, এই হোটেল থেকে এখন খাবার নিচ্ছি। আর ওদিকে থাকার হোটেল, একটা রাস্তাতে একটা ওয়ো হোটেল পেয়েছি, ঠিক আছে মোরাললেস, হোটেলটা নিয়ে নিয়েছি। এবারে হোটেলে ব্যাগপত্র নিয়ে বাকিরা ঢুকেছে, আমি আর অসীমদা আমরা খাবার নিতে এসেছি। কিছুটা 5 কিলোমিটার এসে একটা দোকান থেকে এখন খাবার নিয়ে হোটেলে ঢুকবো। প্রায় 42 ডিগ্রি গরম ছিল আজকে, 42, 43, 44 অবধি গরম উঠে গেছিলো, প্রচণ্ড গরম। কিন্তু গাড়ি ভালো সার্ভিস দিয়েছে। আজকেও 700 কিলোমিটার এসেছি, কোনো সমস্যা হয়নি। আর যেটা মেন বিষয়, আমি একটা জিনিস মেনলি বলতে চাই, যারা এখানে আসবে তাতে হচ্ছে যে যেটা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে যেটা করেছে, ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে অতটা ভালো নয়,
মানে বড়, কিন্তু তাতে অনেক ঝাঁকুনি বা আপস অ্যান্ড ডাউনস আছে। কিন্তু ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ছাড়ার পরে আমরা ডান দিকে কাটিং নিয়ে যে রাস্তাটা ঢুকলাম এবং প্রায় 90 কিলোমিটার এলাম, সেটা হচ্ছে দিল্লি কাটরা অমৃতসর এক্সপ্রেসওয়ে। সেটা অসাধারণ রাস্তা, মানে নতুন হয়েছে, অসাধারণ রাস্তা। তো যারা আসবে তারা সেইভাবেই ইয়ে করে আসবে। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 152 এর ওপরে আছি। এই রাস্তায় সোজা আম্বালা হয়ে চণ্ডীগড় যাচ্ছে। আর আমরা কালকে টার্গেট নিয়েছি হচ্ছে একদম ডাইরেক্ট সিমলা পার করে কিছুটা গিয়ে হয় নারকান্ডা বা কুফরি কোনো জায়গায় গিয়ে থাকার। তো দেখা যাক কি হচ্ছে, কালকে আবার দেখা হবে।